নবী নামাজের ভিতরে ফিলিস্তিন থেকে ঘুরে কিবলার দিকে নামাজে দাঁড়িয়ে যায়, 2 রাকাত নামাজ পড়ে দ্বিতীয় 2 রাকাত নামাজ মক্কার দিকে ফিরে আল্লাহ তাআলা আমার নবীর নামাজ নষ্ট করেন নাই। আমার নবীর তাজিমের খাতিরে, নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ পাক ফিলিস্তিন বাদ দিয়ে, মসজিদুল আকসা বাদ দিয়ে, বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে আমার আল্লাহ বাইতুল্লাহকে, কাবাকে, মক্কাকে কাবা বানায় দিয়েছে আমার নবীর ইজ্জতের খাতিরে। করে কর আল্লাহু আকবার। যেই নবীর খাতিরে কিবলা পরিবর্তন হয়ে যায়, এ কথা আমার নয়, ঘোষণা আল্লাহ। বিশ্বাস না হয় 2 পারার থেকে শুরু করেন। কুরআনুল কারীমের 2 পারার সায়াকুলুস সুফাহাউ মিনান নাস মা আল্লাহু আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। আপনি আয়াতের তাফসীরগুলো দেখেন, অনুবাদগুলো দেখেন, আপনি কিবলা পরিবর্তনের ইতিহাস পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এখানে উলামায়ে কেরাম আছে, আমি বানোয়াটের কথা বলছি না। কুরআন খুলে একটু দেখেন কিবলা কার খাতিরে আল্লাহ পরিবর্তন করেছে। আজকে শুধু হলিউদ্দিন যে পুরা কলিমুদ্দিন এসে ফতোয়া দেয়, নবী আমাদের মতো মানুষ, নবীর কেন তো ইজ্জত দিতে হবে, সালাম করতে হবে, নবীর কেন তো সম্মান করতে হবে, আছে কি না? হে নবী আমার নূরের নবী আমার মতো নয়, আমার মতো মানুষ নবী ওহাবীরা কয়, বলেন আমার মতো মানুষ নবী কাফেররা কয়। আল্লাহু আকবার বলেন। আবার আপনারা দোষ ধরেন না, হুজুর ওহাবী কয় গালি দিল। ওহাবী কারো গায়ে লেখা নাই, কারো গায়ে লেখা আছে নাকি? ওহাবী কারো গায়ে লেখা নাই। এখন ওহাবী কোত্থেকে আসলো সেই ইতিহাস আপনাদেরকে একটু শোনায়। আব্দুল ওয়াহাব নজ নামক একটা লোক, ওই সৌদি আরবের বর্তমান রাজধানী রিয়াদে, যার পূর্বের নাম ছিল হলো নজ। এখন আল্লাহর নবী দোয়া করতে লাগলেন, বুখারীর বর্ণনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। আল্লাহর নবী দোয়া করতে লাগলেন, আল্লাহ অমুক দেশে বরকত নাজিল করো, শাম দেশে বরকত নাজিল করো, ইয়ামেন দেশে বরকত নাজিল করো। বিভিন্ন দেশের জন্য দোয়া করতে লাগলেন। সাহাবায়ে কেরাম বললেন, ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নাজদের জন্য দোয়া করেন। আল্লাহর নবী নাজদের জন্য দোয়া করলেন না, এবং বললেন সাহাবীরা রে, এই নাজদের থেকে একটা শয়তানের শিং গজাবে, যেই শয়তানের শিং এসে আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম ফাটল সৃষ্টি করবে, উম্মতের মধ্যে সর্বপ্রথম ফিতনা সৃষ্টি করবে। এই নাজদের থেকে, এই সৌদি আরবের বর্তমান রিয়াদের এই নাজদের থেকে সর্বপ্রথম একটা লোক জন্মগ্রহণ করলো, তিনি বাদশাহ ইবনে সৌদ, বাদশাহ ইবনে সৌদের যিনি জামাতা ছিলেন, তিনি আব্দুল ওয়াহাব নাম ছিল। এই আব্দুল ওয়াহাব, উনি আল্লাহ পাকের একটা সুন্দর নাম আব্দুল ওয়াহাব। এই লোকটা এসে সর্বপ্রথম ফতোয়া জারি করলো, মক্কা শরীফের হাজিরা যায়, মক্কা শরীফের হাজিদের মধ্য থেকে বিনা মূল্যে বই বিতরণ শুরু করলেন। এই বইয়ের মধ্যে 7টা আকীদার কথা তিনি তুলে ধরলেন আমার নবীর বিরুদ্ধে। 1 নম্বর আকীদা হলো, তোমরা যারা হজ করতে এসেছো মক্কায়, হজ করতে এসেছো মক্কায়, মক্কার থেকে মদিনায় যাওয়ার প্রয়োজন নাই, তোমরা মক্কার থেকে হজ করে বাড়িতে চলে যাবে। মদিনায় হজের কোনো অংশ না, মদিনায় যিনি যাবে তারা কাফরি করবে, শিরকি করবে। মদিনা শরীফে যারা যাবে তাদের কোনো ফল নাই। যদিও যাইতে হয় মসজিদে নববীতে নামাজের জন্য যাবে, জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। কারণ হলো ওই মদিনার রওজার মধ্যে ওনাদের কথা, কবরের মধ্যে যারা শুয়ে আছেন, উনি মইরা গেছেন, পয়সা কইলা গেছে, ওনার কোনো অস্তিত্ব নাই, ওনার জিয়ারতের কোনো প্রয়োজন নাই। উনি মারা গেছেন, উনি হায়াতুন নবী নয়, উনি জিন্দা নবী নয়, উনি বিশ্ব নবী নয়, উনি হলো ওই কবরের মধ্যে পড়ে গেছেন, মরে গেছেন, পচে গেছেন। ওনার দুরূদ পড়ার প্রয়োজন নাই, ওনার প্রশংসা গীতি গাওয়ার প্রয়োজন নাই, ওনার শান আজমত এত প্রয়োজন নাই। উনি হলো আমাদের মতো মানুষ, আমরাও যে এরকম, উনিও সেই রকম, ওনাকে ইজ্জত দেওয়া যাবে না। এরকম 7টা মাসালা উনি মক্কার হাজিদের মধ্যে বিতরণ করতে লাগলেন। মানুষেরা বিভ্রান্তি হয়ে গেল, কিরে আমরা সারাটা জীবন হজ করে মক্কা থেকে মদিনার দিকে যাই, জিয়ারত করে মনের মধ্যে শান্তি পাই, আজকে কেমন ফতোয়া, এই ফতোয়া দিলে মানুষের মধ্যে ডেলিভারি দিয়ে মানুষের ভিতরে একটা সমালোচনা, ফিতনা সৃষ্টি করে দিল। ওই লোকটি ছিল সর্বপ্রথম আব্দুল ওয়াহাব। এই আব্দুল ওয়াহাব এই নাম, উনি ওনার এই মাসলুককে তিনি সিলসিলাভুক্ত ভাবে জারি করে দিলেন। ওনার মাধ্যমে ওনার আকীদা ছিল নবী মইরা গেছে, নবী পয়সা গেছে, নবী গইলা গেছে, নবী আমাদের মতো মানুষ, নবীর দুরূদ সালাম করার দরকার নাই। এই রকম ভাবে এই জামানায় যাদের আকীদা মিলে যাবে, আব্দুল ওয়াহাব নজদের আকীদার সঙ্গে যাদের আকীদাটা মিশে যাবে, যারা বলবে নবী মরে গেছে,
গায়ে লেখা নাই। আমাকে আপনি ওহাবি বলেন, আমি কষ্ট পাবে না। ওহাবি বললে তুমি চেতকে আপনার রাগ হন নাকি? তোমার আকীদা কি? আমার নবী কি মরে গেছে? এই যারা বলেন আমার নবী কি জিন্দা না মুর্দা? নবীর দুরূদ পড়লে নবী শুনতে পারে কিনা? আমার নবীর জিয়ারত করলে আমার নবী চিনতে পারে কিনা? আল্লাহর নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার জিয়ারত করবে তার জন্য শাফায়াত করা আমি নবী ওয়াজিব হয়ে যাবে। তার নবীর জিয়ারত করলে তোমার শাফায়াত ওয়াজিব হয়ে যায়, আর তুমি বলো নবীর জিয়ারতের প্রয়োজন নাই, তোমার মতো দেড় বেগাড়ির মৌলবী আমার প্রয়োজন। কথা ঠিক না বেঠিক?